أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পরওয়ারদিগার বিনিয়া জমিয়ত মুকরাদার এতগুলো ইমানদার বান্দাদেরকে নিয়ে আলেম ওলামাকে নিয়ে গুণী শিক্ষিত ইমানদার সমাজসেবী ডাক্তার মাস্টার সকল মানুষগুলোকে নিয়ে খোলা আকাশের নিচে ছাউনি তলায় বসে বসে আমিন আমিন বলে ডাকি আল্লাহ যদি কিছুই না কবুল করেন এই আমিনের ওসিলায় সকলকে নাজাত দেবেন আল্লাহ। আপনার দরবারে চাইবো না তো কার দরবারে চাইবো আল্লাহ, আপনার দরবারে মাংবো না তো কার দরবারে মাংবো আল্লাহ। বেহায়ার মতো, নির্লজ্জের মতো, চাকরের মতো, গোলামের মতো আমরা তো আপনাকে আল্লাহ বলে জানি আল্লাহ। আল্লাহ আপনার একটা বান্দা যেন আজকে খালি হাতে না ফিরে যায় আল্লাহ। আয় আমার মাওলা, আমাদের মিথ্যা বলার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের চুরি করার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের গিল্লা কিবত করার গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যা অন্যায় করেছে আল্লাহ, তোমার একটা বান্দাও যেন গুনাহ নিয়ে না ফিরে যায় আল্লাহ। সকলকে বেগুনাহ মাসুম আল্লাহ আপনি বানিয়ে দেবেন আল্লাহ। আয় আমার মাওলা, দুদিন কত কোরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ, পড়ার মধ্যে তোমার বান্দা বান্দিরা ভুল করে ফেললে ওদেরকে মাফ করে দেবেন আল্লাহ। কেন তোমার কোরআনের মর্যাদা আমরা আমাদের জবান দিয়ে সঠিক ভাবে আদায় করতে পারিনি আল্লাহ। তুমি বলেছো এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তোমার বান্দা বান্দি গুলো তেলাওয়াতে কালাম করে আল্লাহ যদি কোন সওয়াব দান করে থাকে, সর্বপ্রথমে আমাদের নবী হুজুরে কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সারাটা জীবন উম্মতি 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 বলে কাঁদলেন, এখনো মদিনার মাজার মোবারকে উম্মতি উম্মতি বলে কাঁদছে। সেই দয়ার রাসূল মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন আল্লাহ। রাসূলের রওজা তাহারে সওয়াব করা পৌঁছে দেন আল্লাহ। আমার মাওলা পিরানে পি দস্তগীর গোসল আজম হিন্দরলি খাজা গরিবে নওয়াজ, দিল্লির ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর, পাঞ্জাবের ওলি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, বাহারুলটা জেলার ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত, তিনার পাঁচ লাউলাদরা ফুরফুরা আশেপাশে যত আল্লাহর ওলিগুলো শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মেদিনীপুর জমিনে মোস্তফা আল মাদানী থেকে শুরু করে নিয়ে যত আল্লাহর ওলিগুলো শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, খাস করে চোখের দেখা পিন্নগরের জমিন আমার আব্বা জান থেকে শুরু করে নিয়ে যত আল্লাহর ওলি মাহবুব গুলো শুয়ে আছে আল্লাহ, সকলে আল্লাহ পাকে সওয়াব খানা আপনি পৌঁছে দেন আল্লাহ। ওগো আল্লাহ, এই পাড়া এলাকা পার্শ্ববর্তী এলাকা যত তোমার ওলি আউলিয়া সুফি দরবেশ বুজুর্গানে দিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আল্লাহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ। আয় আমার মাওলা পরওয়ারদিগার বুনিয়াদ এলাকা পার্শ্ববর্তী এলাকায় পাড়া পার্শ্ববর্তী পাড়া কবরস্থানে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা যারা কাতারে কাতার দিয়ে লাইন দিয়ে অসহায়ের মতো কবরে পড়ে আছে আল্লাহ। আহারে, যাদের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে কলেজটা ফেটে যায়, তারাও তো আমাদের মতো ঘোরাফেরা করেছিল, আজকে তারা কাতারে কাতার দিয়ে কবরে পড়ে আছে আল্লাহ। তুমি ওদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকের ভাই নাই বোন নাই স্ত্রী পরিজন কবরে পড়ে আছে আল্লাহ, অনেকের ছেলে মেয়েগুলো কবরে পড়ে আছে, অনেকের নাতি পোতাগুলো কবরে পড়ে আছে, অনেকের বড় ভাই কবরে পড়ে আছে, ছোট ভাইকে হাত দোকানা তুলেছে, অনেকের ছোট ভাই কবরে পড়ে আছে, বড় ভাইকে হাত দোকানা তুলেছে আল্লাহ। প্রত্যেকের কবর গুলো তুমি জান্নাতের নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে অনেকের নানা নাই, নানি নাই, দাদু নাই, দাদি নাই আল্লাহ। যেই নানা নানি দাদু দাদির মহব্বতটা তোমার নবী দিয়ে গেছে,
আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন বসে বসে কাঁদছে। নবী জিজ্ঞাসা করলেন, ভাই শোনা কেন কাঁদো ভাই? বলে, নানা জান, আপনি বড় ভাই জানেন ঠোঁটটাই চুমুকে আমার গলাটাই কেন চুমু দিলেন বলতে হবে। আল্লাহ নবী বলে, ভাই রে, এ খবর আমি এখন তোমাদেরকে বলতে পারবো না। আহারে, ইমাম হুসাইনকে শুধু কুরবানি দেওয়া হয় নাই, হুজুরের কাটা মুন্ডুখানা বললামের মাথায় কেটে দিয়ে হতভাগা চেয়ার থালাই করে নিয়ে টেবিলে রেখে একটা ছোট বড় ছুরি নিয়ে ইমাম হুসাইনের নাকের মধ্যে আর ঠোঁটের মধ্যে কপালের মধ্যে মারতে আরম্ভ করেছিল। পাশ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলে, হতভাগা জিয়াদ রে, আর সহ্য হয় না, তুই যেই জায়গাগুলো ছুরি নিয়ে মারিস আমি দেখেছি আল্লাহর নবী বেগুনা মাসুম ঠোঁট দিয়ে ইমাম হুসাইনের ওই জায়গাগুলো বারবার করে ছোঁয়া খেয়েছিল। জগতের মুখে এই ভালোবাসা তোমার নবী দিয়ে গেছে। আমাদের নানা নানি দাদা দাদি গুলো মাছতলার গোড়ায়, বাবলা তলার গোড়ায়, খালের পারে পুকুর পারে পড়ে আছে। আল্লাহ, আহারে, কত মায়ার জিনিস, কত মহব্বতের জিনিস। আল্লাহ, নানাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে আমরা নানা নানা করে দৌড়ে চলে যেতাম। নানা কোলে তুলে নিয়ে আদরে চোখা খেয়ে নিয়ে মাকে গিয়ে রাগ করে বলতেন, দেখ না মা, দেখ না মা, আমার ভাইসুরাকে একা রাস্তায় ছেড়ে দিবে রে মা। জগতের মুখে এত মায়াবী কথা নানা নানি দাদা দাদি গুলো ছাড়া দুনিয়ার ভিতরে কে বলবে? আল্লাহ, আজকে তারা খাতারে খাতা দিয়ে কবরে পড়ে আছে। আল্লাহ, তুমি ওদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওদের কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা করে দাও, যেন তোমার বান্দা বান্দি গুলো জান্নাতি হওয়া কবরে খেতে থাকে। আল্লাহ, আল্লাহ, আমাদের মধ্যে অনেকে জনমদাতা পাপ কবরে পড়ে আছে। আল্লাহ, আর আব্বা আব্বা বলে ডাকলে বাবার কোনদিন সারা দেবে না। আল্লাহ, যেই বাপের দিন আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না। রাতের অন্ধকারে ছেলের টাইফয়েড হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে, বাপ করে 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 তুলে নিয়ে এলাকার গ্রামীণ হসপিটালে ভর্তি করে দেন। ভিতরে একজনের বেশি দুজনকে থাকতে দেয় নাই। মাকে বলে, তুমি ভিতরে থাকো, আমি গেটের বাইরে বসে আছি। আহারে, হতভাগা বাপ সারা রাত ধরে গেটের বাইরে বসে বসে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি আর কঠিন কষ্ট সহ্য করতে পারিনি। আল্লাহ, দরকার বলে আমার জানটা নিয়ে নাও, আমার জানের বিনিময়ে আমার বাছুরে জানটা ভালো করে দাও। জগতের মুখে এত কথা পাপ ছাড়া কে বলবে দুনিয়ার ভিতরে? ও আল্লাহ, সেই পাপ যারা কবরে পড়ে আছে, আল্লাহ, ছেলেদের চোখের পানিটার দিকে তুমি তাকাও, আর বেহায়া হাতের দিকে তাকাও আল্লাহ, আর অন্তরের আবেগের দিকে তাকাও আল্লাহ। আর এই নবীর মাসকে সাক্ষী রেখে দোয়া চাইছে আল্লাহ, ওই বাপকে তুমি চিরতরে জান্নাতের আলায়ে মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখে কর্মতারিণী জননী মা কবরে পড়ে আছে। আল্লাহ, যে মায়ের একটা নাম মা, সারা দুনিয়ার ভালোবাসা গুলো তুমি মায়ের মধ্যে দিয়ে দিয়ে চললাম। এত ভালোবাসা জগতের মুখে মমতা ওই মা ছাড়া কেউ দিতে পারবে না। যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছিল, নিজের নতুন কাপড় পাই না, ঈদের দিনে ভিক করে করে বেটাকে মা আমার নতুন কাপড় কিনে দিয়েছে। আরে, দুনিয়ার বুকে অনেক ছেলেরা আছে যারা মাকে চান দিয়ে, দিল দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। বাইরে থাকে, বিদেশে থাকে, ঈদের দিনে ঘরে ফিরে এসে ছেলে নামাজ পড়ে ঈদের ময়দান থেকে জলদি করে বাড়িতে আসে। এসে দেখেন নাকি বিবির ঘরে বিয়ে বসা আছে, ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়ে বসা আছে। মায়ের ঘরটার দিকে তাকায়, জানলা রডখানা ধরে ছেলে হাওয়া
করে ঈদের দিনে কাঁদতে থাকে। ও আল্লাহ, যদি ঈদের দিনে আব্বা মাটাকে কাছে পেতাম, পা দুখানা বুকের সঙ্গে জড়িয়ে দিয়ে জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিতাম। আজকে সে হতভাগা সন্তানদের চোখের পানিটার দিকে তুমি তাকাও আল্লাহ, তুমি চোখের পানিটার দিকে তাকিয়ে ওই মাকে জান্নাতের আলায় মাকাম তুমি দান করে দাও আল্লাহ। দুনিয়ার বুকে অনেক ছেলে আছে যারা আমাকে চাল দিয়ে তিল দিয়ে ভালোবাসে, বারবার করে বাড়িতে ফোন করে করে বলে, বিবি গো আমার মায়ের খোঁজ খবরটা ঠিকভাবে রাখবে, আমার মাকে টাইমে টাইমে গোসলটা করিয়ে দেবে। মা যখন ইন্তেকাল করে যায় ছেলেকে খবর দেওয়া হয়, বাবা জলদি করে বাড়িতে আই, বাবা তোর মায়ের জানটা খারাপ করেছি। মরণের খবরটা ছেলেকে দেয় নাই। ছেলে পাগলের মতো কলকাতায় এয়ারপোর্টে এসে যায়। মামারা, খালুরা, চাচারা সবাই মিলে ছেলেকে আনতে গেছে। ছেলে মামাকে দেখতে পেয়ে বলে, মামা সত্যি করে বলো আমার মা জননী কেমন আছে? মামা সান্ত্বনা দিয়ে বলে, চ বেটা চ, তোর মা ভালো আছে বাবা, জলদি করে বাড়িতে চ বাবা। পিঠেতে হাতটা বুলিয়ে বুলিয়ে নিয়ে আসছে। আর্ধেকটা রাস্তা এসে ছেলে পকেট থেকে একটা সোনার হার বার করে নিয়ে মামার হাতে রেখে দিয়ে বলে, মামা মাস দেড়েক আগে মা আমাকে বলেছিল বেটা আমার জন্য একটা সরু গলার চেন করে নিয়ে আসবি রে বাবা। মামা আমি মায়ের জন্য গলার চেনটা করে নিয়ে এসেছি। মামা থাকতে পারে নাই, টুকুরে কেঁদে ভাগলাকে বুকের কাছে টেনে নিয়ে বলে, চ বেটা চ, জনমের মতো তোর মায়ের গলা একবার কাপড়ের উপর দিয়ে হারখানা পরিয়ে নিবি বাবা, জনমের মতো একবার হাতটা পরিয়ে নিবি। ঘরের কাছে যখন এসে কারি লাগায়, আওয়াজ শুনতে পাচ্ছে খালা কাঁদছে মায়ের নাম ধরে ধরে, পুকুরা কাঁদছে মায়ের নাম ধরে ধরে। ছেলে গাড়ি থেকে আচার খেয়ে কাচার খেয়ে ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলে, ভাই রে আমরা সবাই মিলে আজ থেকে জননী হারা সন্তান হয়ে গেলাম। ও আল্লাহ, একটা নামের মধ্যে একটা ডাকের মধ্যে তুমি কি মধু দিয়ে চললাম। আজকে বাচ্চারা যখন একবার আব্বা আম্মা বলে ডাকে, বাচ্চাদের কলিজা গুলো ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কি মধু তুমি তাদের মধ্যে দিয়ে চললাম। আজকে যারা আজকে পা ফাড়া পা হারা সন্তানের চাল্লাম, এই রবিউল আউয়াল মাসকে সাক্ষী রেখে দোয়া চাইছি আল্লাহ, বাচ্চাগুলোর চোখের পানি রসিলায় তুমি মা বাপ দুইটাকে ক্ষমা করে জান্নাতের আলায় মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিরিয়াত, আমাদের মধ্যে অনেকের খালা নাই, ফুপু নাই, চাচি নাই, বেটি নাই, কবরে পড়ে আছে। অনেকের শ্বশুর শাশুড়িরা কবরে পড়ে আছে। আল্লাহ সকলকে ক্ষমা করে জান্নাত দান করবেন আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিরিয়াত, খাস করে দয়া করে রহম করে আল্লাহ এই হাজির মজলিসকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। যে যারা নিয়ত করে বসেছে আল্লাহ, প্রত্যেকের নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। প্রত্যেকের ঘরে আল্লাহ শান্তি দেবেন আল্লাহ, প্রত্যেকের ঘরে আল্লাহ রুজি রোজগারে আপনি বরকত দেবেন আল্লাহ। যারা বিমারি আছে আল্লাহ, বিমার গুলোকে আপনি ভালো করে দেবেন আল্লাহ। এই মজলিসে বসে বসে অনেকে দোয়া চায়, তাদের বাপ মা বিমার আছে, ছেলে মেয়েরা দোয়া চাইছে, অনেকের ছেলে মেয়েরা বিমার আছে, বাপ মা দোয়া চাইছে আল্লাহ। অনেকের বিবি বিমার আছে, স্বামী দোয়া চাইছে আল্লাহ। অনেকের স্বামী বিমার আছে, বিবি দোয়া চাইছে আল্লাহ। প্রত্যেকের বিমার গুলো তুমি গোপনে গোপনে ভালো করে দাও আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিরিয়াত, খাস করে দয়া করে রহম করে আল্লাহ। অনেকে কন্যা গ্রস্ত অবস্থায় আছে আল্লাহ, মেয়ে ছেলের বিয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহ যারা যেমন ভাবে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, ক্ষেত খামার, ট্রলি রিক্সা, ভ্যান নিয়ে রুজির জন্য বেরিয়ে যায়, প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিরিয়াত, আজকে খাস করে দয়া করে রহম করে আমার ভাইরা, চার ভাই তুই বোন বোনাই সকলে মিলে আজকে এই পবিত্র মাহফিল কায়েম করেছে আল্লাহ। মুখ দিয়ে বলার আগে অন্তরের খবরটা আপনি জেনে গেছেন আল্লাহ। আহারে
আর 4টে পুত্র সন্তান, দুইটা কন্যা সন্তানকে রেখে পাপ বিগত আজকে কয়েকটা দিন হলো কবরে পড়ে আছে আল্লাহ। ছেলেরা যখন ওই ঘরটাই ঢুকে বুকটা তাদের মধ্যে পাশ হয়ে যায় আল্লাহ, আব্বাকে আর দেখতে পাই না আল্লাহ। আল্লাহ তুমি ওদের অন্তরে সবর করার তৌফিক দাও, ওই ছেলে মেয়েদের অন্তরে ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ। ওই ছেলে মেয়েদের চোখের পানির ওসিলা নাই, ওই বাপকে তুমি জান্নাতের নাজ নিয়ামতের অধিকারী করে দাও আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিরিয়াত ওই 4 ছেলে 2 মেয়ের জন্য মা তো কয়েকটা বছর হয়ে গেল, মা বেচারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আজকে ছেলেগুলো বাপকে পেয়ে গিয়ে তবু মনটা অনেকটা প্রবোধ দিয়েছিল আল্লাহ, ওই মাকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে নেবেন আল্লাহ। আল্লাহ মাকে আপনি জান্নাতের নিয়ামত দান করবেন আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিনিয়ায় খাস করে দয়া করে রহম করে আল্লাহ ওদের 4 ভাইকে আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করে দেবেন আল্লাহ। পূর্ব নাইদের হায়াত কিসমতকে দারাজ করবেন আল্লাহ। 4 ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী পরিজন যারা আল্লাহ ওদের হায়াতে কুল্লিয়া দান করবেন আল্লাহ। আয় আল্লাহ পূর্ব নাই ভাগনা ভাগ্নি যারা আল্লাহ ওদের হায়াতে কুল্লিয়া আল্লাহ দান করবেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার ভাই নসর ভাই বেচারা বড় অসুস্থ অবস্থায় আল্লাহ, তাকে আপনি সুস্থতা দান করবেন আল্লাহ, সেফায় হাজিলা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো বান্দা আমি রোগ দিয়ে ভালো করার মালিক আমি, তোরা আমার কাছে চা বান্দা আমি তোদের রোগ ভালো করে দেবো আল্লাহ। তুমি আমার ভাইকে সুস্থ করে দাও, সেফায় হাজিলা দান করে দাও আল্লাহ। আল্লাহ ভাইয়ের বিমারকে সেফায় হাজিলা দান করে দাও আল্লাহ। বাকি ভাইদের যে সমস্ত ভাই বেড়াদারা আছে আল্লাহ ওদেরও হায়াতে কুল্লিয়া দান করবেন আল্লাহ। আল্লাহ খাস করে আমার ভাইদের যে সমস্ত চাচারা চাস্তো ভাইরা আছে আল্লাহ ওদেরও হায়াতে কুল্লিয়া আল্লাহ দান করবেন আল্লাহ। আজকে যে সমস্ত পিআইটি আত্মীয় স্বজনরা এসেছে আল্লাহ সকলের হায়াতে কুল্লিয়া আল্লাহ দান করবেন আল্লাহ। পরিশেষে হাত দুখানা নামায় এই গ্রামে শান্তি দেবেন, এই পাড়াতে আল্লাহ শান্তি দেবেন আল্লাহ, এই মহল্লাতে আল্লাহ শান্তি দেবেন আল্লাহ। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ শান্তি নায়ক করবেন আল্লাহ। আল্লাহ খাস করে দয়া করে রহম করে আল্লাহ। আল্লাহ আমার ভাইদের 2 বোন আল্লাহ বেচারা বোনগুলো বড় বেকার হয়ে পড়েছে পাপের জন্য, আর তো বাপকে দেখতে পাই না আল্লাহ। আল্লাহ বেচারাদের বড় পোষকার্ত অন্তর আল্লাহ তুমি বোনেদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেবেন আল্লাহ, সবর করার তৌফিক দেবেন আল্লাহ। বাপ মা চলে যাওয়া যে কত বড় দুঃখ যাদের গেছে তারাই বুঝতে পারে আল্লাহ। আল্লাহ তুমি কন্যাদেরকে সবর করার তৌফিক দান করো, কেন বাপ পেটির মহব্বত তোমার নবী দিয়ে গেছে। আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে রইলেন, নবী বেটি ফাতেমার দিকে তাকালেন, ফাতেমা কাঁদেন, নবীও কাঁদেন। আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন, এই ফাতেমা কেঁদো না মা, আমি ইন্তেকালে 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে মা, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে মা। মা ফাতেমার কান্না ঠান্ডা হয়ে গেল। আয়েশা জিজ্ঞাসা করলেন, বেটি রে তোমার আব্বা কানে কানে কি বললো, তোমার কান্না কেন বন্ধ হয়ে গেল? আমি বাপের প্রেমিক, আমি বাপের মায়াবী বেটি, আমার বাবা আমার সঙ্গে সর্বত দেখা করবে এই সুসংবাদ পেয়ে আমি ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। দুনিয়ার বুকে বাপ বেটির মহব্বত, তোমার নবীর মহব্বত আল্লাহ ওই 2টা কন্যাকে আল্লাহ ধৈর্য সবর করা তৌফিক দেবেন আল্লাহ। প্রত্যেকটা ওয়াক্তে যেন বাপের জন্য মায়ের জন্য দোয়া করতে পারে আল্লাহ, কোরআন পড়ে পড়ে যেন বক্সাতে পারে আল্লাহ। পরিশেষে হাত দুখানা নামাই আমি হতভাগা নামাইক নাচিজ গুনাহগার খাতাকার সিয়াকার, আমার মতো গুনাহগার আসমান জমিনের ভিতরে আর কেউ নেই আল্লাহ। এই কিছুদিন আগে খানায় কামাই গেলাম, হাজরা আসওয়াদে চুমা দিলাম আল্লাহ, রুকুনে ইয়ামিনে চুমা খেলাম আল্লাহ, হাতিমে নামাজ আদায় করলাম আল্লাহ, মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করলাম আল্লাহ, রাসূলের রিয়াদুল জান্নাতে নামাজ আদায় করলাম আল্লাহ। তুমি ওই সমস্ত নেক জায়গার ওসিলায় তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। পরিশেষে আর দুখানা নামাজ যেদিন আমাদের মরণটা দেবেন
বিড়াল কুকুরের মতো মরণ দিওনি আল্লাহ, বারুদের সঙ্গে মৃত্যু দিওনি আল্লাহ, লাঠি ঠেঙিয়ে চোট টাকাতে রাতে মরণ দিওনি আল্লাহ। আমাদের মৃত্যুটা ছেলে পুলি নাতি পোতা জামাই কুটু সকলে মাথার কাছে বসে বসে কোরআনটা পড়বে, ইমানের কালমা খানা পড়তে পড়তে জুম্মার দিনে রোজা রাখা অবস্থায় মাহরমের চাঁদে শহীদে মরণ লাভ করবেন আল্লাহ। আমিন 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 সুম্মা আমিন। লা ইলাহা লা ইলাহা লা